মানা ভিলেজে আমরা দেখব ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, গণেশ গুফা এবং ব্যাস গুহা। চলুন দেখা যাক। নমস্কার, আমরা মানা ভিলেজ থেকে চলে এসেছি সরস্বতী মন্দিরে। এই দেখুন বেদব্যাস, ঋষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন এবং সিদ্ধিদাতা গণেশ শুনে শুনে শ্রুতিলিখন করেছিলেন। সরস্বতী নদীর কলকল নিনাদে গণেশজির শ্রুতিলিখনে অসুবিধা হয়, ফলে সরস্বতী শাপগ্রস্ত হয়ে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায়। বদ্রীনাথের মানা গ্রামে এই স্থানে একমাত্র সরস্বতী নদীর দর্শন পাওয়া যায়। বলতে ইচ্ছা করছে, নদী সরস্বতী সত্যি কি দেবতা মুনি ঋষির অভিশাপে, নাকি তুমি একজন মেয়ে তাই তোমার সব ব্যথা আনন্দ অশ্রু শিলাস্তরে মাথা কুটে মরে? তুমি একজন মেয়ে তাই অপরাধী তুমি। কেন অপরাধ জানে অন্তর্যামী। যাই হোক, হিন্দুরা বিশ্বাস করে সরস্বতী নদী এখনো বিমূর্ত রূপে বিদ্যমান এবং এই রূপেই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজের কাছে গঙ্গা যমুনার সাথে মিলিত হয়েছে। ওই যে দেখা যায় ভীমপুল বা ভীম সেতু। পঞ্চপাণ্ডব যখন স্বর্গ আরোহণ করেছিলেন তখন এই স্থান যাজ্ঞসেনী অর্থাৎ দ্রৌপদী কিছুতেই পার হতে পারছিলেন না। তখন দ্বিতীয় পাণ্ডব ভীমসেন গদার আঘাতে একটি পাথর ওই ফাঁকা জায়গায় বসিয়ে দেন। সেই থেকে এই সেতুর নাম হয়ে গেছে ভীমপুল বা ভীম সেতু। এই সেতু সরস্বতী নদীর ওপর নির্মিত। এই স্থানটি শুধু যে পৌরাণিক তা নয়, একটা পজিটিভ ভাইব সর্বদা এখানে বিরাজমান। বদ্রীনাথের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বদ্রী বিশালের জয়।